তো গুড মর্নিং এভরিওয়ান। তো সবাই নিশ্চয়ই ভালো আছে। তো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের নতুন ব্লগের তো কিছু নেই, তোমরা সবাই জানো আমি এসআরএম ইউনিভার্সিটিতে এসেছি টুর্নামেন্ট খেলতে। তো সেই ক্ষেত্রে সকাল সকাল উঠে একটু স্ট্রেচ আপ করতে তো যেতেই হবে, কেননা যেহেতু আমাদের খেলাটা রাত্রিবেলা আছে সেই ক্ষেত্রে আমাদের কোনো টেনশন নেই, কেননা ওয়েদার ঠান্ডা থাকবে জানি। সেই ক্ষেত্রে আমরা চলে গেলাম মাঠের উদ্দেশ্যে একটু স্ট্রেচ আপ করতে। দেখতে পাচ্ছ সবাই প্রায় রেডি, এবং ফাইনালি আমরা স্ট্রেচ আপ করে তো মাঠটা দেখে তো আমি পুরোই অবাক, এবং সবাই প্রায় ওই কথাটাই বলছিল, ভাই মাঠটা খুব খারাপ। সেক্ষেত্রে আমরা আর কিছু না মনে করে আমরা এখন আমাদের প্র্যাকটিসটা কমপ্লিট করে চলে গেলাম রুমের উদ্দেশ্যে ফ্রেশ হতে। এবং দেখতে পাচ্ছ রুমে গিয়ে যে যা নিজের কাজ করছে, আমিও প্রায় ফ্রেশ হয়ে এবং এখন চলে যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে। তো সেই ক্ষেত্রে আর লেট না করে বাইরে দেখছো এখন অব্দি কাজ চলছে এখনো ক্যাম্পাসটা রেডি করার জন্য, এবং তারপরেই আমি আইডেন্টি কার্ড নিয়ে চলে যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে। এবং সবাই আমরা গল্প করতে করতেই যাচ্ছিলাম এবং সবাই চিল মাইন্ডে ছিলাম। এখানেই আমরা খাবো। দেখতে পাচ্ছ আমরা সবাই লাইন দিয়ে দিয়েছি, আর অ্যাকোয়ারিয়ামটা দেখতে পাচ্ছ সবাই কত সুন্দর সাজিয়েছে। তো সেক্ষেত্রে আমি নিয়ে নিয়েছিলাম ব্রেড, অমলেট আর সামথিং ওই জুস টুস টাইপের কিছু একটা। তো তারপরে তবুও আমি তো বারবার ঘুরে ঘুরে দেখছিলাম ক্যাম্পাসটাকে, খুব সুন্দর যেহেতু সাজিয়েছে। তারপরে রুমে গিয়ে একটু রেস্ট করলাম, আর সবাই যে যার কথা বলতে থাকলো যে কি করতে হবে না করতে হবে সেই ভেবে। তারপরে আমাদের কল এলো যে সেমিনার হলো, সবাইকে আসতে হবে, যেহেতু সাক্ষী ম্যাডাম আমাদের চিফ গেস্ট। সেক্ষেত্রে সবাই খুব মজা করতেছিল। ওরা কিছু বুঝতে পারছিল না, তাও ওরা মজা করতেছিল। ফাইনালি সাক্ষী ম্যাডামের সেমিনার অ্যাটেন্ড করে আমরা এখন চলে যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে। তো খাওয়া-দাওয়া করে আমরা এখন রুমে গিয়ে একটু রেস্ট করেছিলাম, এবং তারপরেই আমাদের ম্যাচের ডাক এলো। আমরা প্রায় সবকিছু আমাদের যা লাগার ছিল সেগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি খেলতে। তো চারদিক দেখতে পাচ্ছ আমাদের অফিসিয়ালরা এসে গেছে, প্রায় আমিও রেডি হতে থাকলাম। আর সব থেকে বড় কথা, নিজের খেলার জিনিসকে সবসময় রেসপেক্ট দেওয়া উচিত। ফাইনালি আইডেন্টিটি চেক হয়ে যাওয়ার পর আমরা মাঠে নেমে পড়লাম, এবং খেলা প্রায় শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ আর খেলাতে আমার একটাই ভুল ছিল, সেটা হচ্ছে আমি খুব লেটে বল ছাড়ছিলাম। তো সেইটা আমি পরের ম্যাচে ঠিক করে নেবো ওটা ভেবে আমি খেলতে থাকলাম, এবং আমাকে বারবার বলতেছিল। দেখতে পাচ্ছ খুব খুশি যেহেতু আমরা জিতে গেছি। তো তারপরে আমাদেরকে বললো যে দেরি হয়ে যাচ্ছে, তোমরা খাওয়া দাওয়া করে নাও। তারপরে সেখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো ফাইনালি তারপরে আবার মাঠে গিয়ে ম্যাচ দেখে আমরা রুমে চলে গেলাম। তো গুড নাইট সবাইকে। তো সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও।